আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব যা হাজার বছর ধরে মানুষ জানতে চায়। কোন শাসন ব্যবস্থার সবচেয়ে ন্যায্য, গণতন্ত্র না ইসলামী শাসন? 1400 বছর আগে মদিনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন এমন এক শাসন ব্যবস্থা যেখানে মানুষ নয়, আল্লাহর আইনই ছিল সর্বোচ্চ। মানুষের ভোট বা দলীয় রাজনীতি নয়, বরং আল্লাহর হুকুম, ন্যায় ও তাকওয়ার উপর ভিত্তি করে সমাজ গঠিত হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর, উমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুম এই শাসন চালিয়ে যান। এটাই ছিল খিলাফাতে রাশেদা, একটি সময় যখন শাসক ছিলেন ন্যায়ের প্রতীক আর জনগণ ছিলেন সন্তুষ্ট। তখন শাসক ও জনগণের মধ্যে ছিল পরস্পরের দায়িত্ববোধ ও ভালোবাসা। উমর রাদিয়াল্লাহু রাতের বেলা রাস্তায় ঘুরে দেখতেন মানুষ না খেয়ে আছে কিনা। কোনো রাজপ্রাসাদ ছিল না, শাসক ও সাধারণ মানুষের মধ্যে পার্থক্য ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ বদলালো, খিলাফত রূপ নিল রাজতন্ত্রে। রাজা, সুলতান, সম্রাটরা নিজেদের ক্ষমতা বাড়াতে শুরু করলেন। অনেক জায়গায় ইসলামের মূল নীতিগুলো দুর্বল হয়ে পড়ল। এরপর এলো আধুনিক যুগ। মানুষ বলল, আমরা নিজেরাই ঠিক করব কে আমাদের শাসন করবে। এই ভাবনা থেকেই জন্ম নিল গণতন্ত্র। এখানে আইন বানায় মানুষ, ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে শাসক। কিন্তু মানুষ যতই চেষ্টা করুক, আল্লাহর বিধানের মতো পূর্ণ ন্যায় বিচার কি সম্ভব? গণতন্ত্র বলে আইন মানুষের হাতে, কিন্তু ইসলাম বলে আইন শুধুই আল্লাহর। ইসলামে শাসক আল্লাহর প্রতিনিধি আর জনগণ তার দায়িত্বে অংশীদার। শাসন মানে ক্ষমতা নয়, বরং একটি আমানত। আল্লাহ বলেন যে নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন যে তোমরা আমানত তার যোগ্য ব্যক্তিকে প্রদান করো। সূরা নিসা আয়াত 58। আজ আমরা গণতন্ত্রে বাস করছি, কিন্তু ভুলে গেলে চলবে না, ন্যায় বিচার, জবাবদিহিতা ও আল্লাহ ভীতি এটাই আসল শাসনের ভিত্তি। যে শাসন মানুষকে নয়, আল্লাহর সন্তুষ্টিকে কেন্দ্র করে গড়ে ওঠে, সেটাই প্রকৃত ন্যায়ের শাসন। এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খলিফাদের আদর্শ, যেখান থেকে আজকের বিশ্ব শিখতে পারে প্রকৃত ন্যায় ও মানবতা। আসুন আমরা এমন সমাজ গড়ি যেখানে শাসন হবে আল্লাহ ভীতির। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।